বেঠিক কথা বলছিলে একবারে বলে দি মেজবউ। আমি বলছিলাম যে তুমি সঠিক সময়ে কথাটা বলনি। তা মেজে বউ কি মেয়ের বিয়ে দিতে যাচ্ছে নাকি? যা ওর পাঁজি পুতি দেখে দিন ক্ষণ সময় সব দেখে তারপরে ঠিক করবে? হ্যাঁ বাপরে, মেয়ে শাসন করবে তা আবার দিনক্ষণ দেখে করতে হবে। না না বৌদি গো, আমি বলছিলাম যে ওর মনটা তো খারাপ ছিল না? মন খারাপ কেন? মন খারাপ কেন? মা গো মা, মন খারাপ হবে না? এত যত্ন করে এত কষ্ট করে ও সিনেমার টিকিট কেটে আনলো, কিন্তু আমরা তো যেতে পারলুম না, না সেই জন্য। পিসিমণি, এটাতে মন খারাপ করার কি আছে? আমরা কি অন্য একদিন সিনেমা দেখতে যেতে পারতাম না? পারতুম তো তাহলে? না, কি হয়েছে জানো তো মেজবউ, ওই সিনেমায় যেতে পারিনি বলে মন খারাপ হবে তা বলছি না। আমি বলছিলাম যে ওই যে না যেতে পারা, ওই যে সিনেমায় না যাওয়ার কারণটার জন্য মন খারাপ, জানো? কেন যেতে পারলো না বলো তো? কেন যেতে পারলো না মেজবউ? ওই ঝিলিকের বিয়ের জন্য যেতে পারলো না, তাই তো? কোন ঝিলিক? না, যে ঝিলিক আমাদের জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছে। কোন ঝিলিক? যে ঝিলিক আমাদের জীবনের সব আনন্দ কেড়ে নিয়েছে বৌদি গো। কোন ঝিলিক? যে ঝিলিক আমাদের রাস্তার বিক্রি করে দিয়েছে। সেই ঝিলিক, তার বিয়ের জন্য আজকে আমাদের সিনেমা দেখার আনন্দটাও মাটি হয়ে গেল গো। সেই জন্য ফুলকির খুব রাগ হয়েছে তো যেতে পারেনি। আর তাছাড়া তুমিও তোকে অতগুলো কথা বললে মেজবউ। তা অবশ্য ঠিক, সিনেমা যাওয়ার আনন্দটাই মাটি হয়ে গেল ঝিলিকের চেয়ে। বলো, ও মিথ্যে কথাগুলো কেন বললো? মিথ্যে কথা? না, মিথ্যে কথা বলেনি মেজবউ। ও কি করেছে, ব্যাপারটা গুরুত্বটা দিতে পারেনি, জানো? বললো তো আমাকে যে পিসি ঠাম্মা দেখো, এত আনন্দ করে সিনেমার টিকিট কেটে আনলুম, আজকেই ছবিটার শেষ দিন, জানো, সবাই মিলে বেশ মজা করে দেখতে যেতে হতো, কিন্তু যেতে পারলুম না ওই ঝিলিকের বিয়ের জন্য। তার জন্য ওকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে? হ্যাঁ, এই কথাগুলো আমাকে বলতে পারতো না এখানে? মেজবউ, তোমার মেয়েটা এখন বড় হয়েছে গো। হ্যাঁ, কত বড় হয়েছে তা তো আমি দেখতেই পাচ্ছি। বাড়ি থেকে চলে গেল সামান্য একটা কারণে। আমি যে চিন্তা করবো সেটা একবারও ভাবলো না। সেই তো কথা, মেয়েটা কোথায় গেল বলো দেখিনি? মোবাইলটাও সুইচ অফ করে রেখেছে। একটা যে খবর নেব না, আমাকে বেরোতে হবে একবার। আমি যাই। না, কি তুমি কোথায় যাচ্ছ? মা, মেয়ে যদি এত অবুঝ হয়, মা কি করবে বলুন তো? না, তাহলে তুমি একা একা কোথা থেকে খুঁজবে? আমার পরীকে আমি খুঁজে পাইনি মা, কিন্তু ফুলকিকে আমি খুঁজে বের করবই। আমার মেয়েকে আমি আরেকবার হারিয়ে যেতে দেব না মা, কিছুতেই না। না মেজবউ, শোনো, একা মেজবউ, ও মেজবউ, ওরা কিছু বুঝতে পারেনি মামা। আমি যা বললাম ওরা সব বিশ্বাস করে নিয়েছে। ফাটিয়ে দিয়েছো। তার মানে ওদিকটা সব ঠিকঠাক আছে? হ্যাঁ, এই ফুলকি ছিল? হ্যাঁ, ফুলকি তো ছিলই, কিন্তু হঠাৎ ওই ঘর থেকে চলে গেল। কেন গেল, কি জন্য গেল, কিছুই বুঝতে পারলাম না। কিন্তু আমরা যতক্ষণ ওখানে ছিলাম ও কিন্তু আর ফিরে আসলো না। আমার মনে হয় ও কোনো ব্যাপার নিয়ে ডিস্টার্বড আছে। যেতে দাও। না মামা,
ও আমার বন্ধু, ও আমাদের ভালো চেয়েছে। আমি যখন চলে যাচ্ছিলাম তখন ওই তো আমাকে আটকে ছিল। আমরা যখন ভেঙে পড়েছিলাম ওই তো আমাদের পজিটিভ অ্যাটিটিউড দেখিয়েছিল। মায়ের মন নরম, এটা কে বলেছে? ও। কয়েকদিন গেলেই মায়ের মন ঘুরে যাবে, আর সেটাই তো হয়েছে মামা। ঠিকই তো। তাহলে ও ডিস্টার্ব থাকলে আমি কি করে ছেড়ে দিতে পারি? ওকে অনেকবার ফোন করেছি কিন্তু ধরছে না, কেটে দিচ্ছে। কি করে যে ওকে কন্ট্যাক্ট করি? ওর বাড়ি চলে যাব? এই না 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 না, আরে বাবা, এই মাত্র তুমি ওই বাড়ি থেকে এলে, এখন যদি আবার ওই বাড়িতে যাও ওরা তোমায় সন্দেহ করবে না? সেটাও তো ঠিক। তাহলে আরে চিন্তা করছো কেন? আমি তো আছি, আমি কোথাও যাচ্ছি না, এই বাড়িতেই আছি। তুমি এক কাজ করো, তুমি দিদির কাছে চলে যাও, দিদির কাছে গিয়ে খুব আনন্দ করো, হুল্লোড় করো, মানে দেখাও যে বিয়েতে তোমার খুব উৎসাহ, মানে দিদি যাতে কোনোভাবে তোমায় সন্দেহ না করে। ঠিক আছে? আমি ফুলকির কাছে যাচ্ছি। সেটাই ঠিক হবে, আপনি বরং তাই করুন। আরে যাও 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 যাও, দিদির কাছে যাও। আর তোমাকে যা যা বলেছি মনে আছে? ওইভাবে। আমি ফুলকিকে দেখছি, যাও। অলরাইট। দেখছি। মেজ বৌদি এখানে রাস্তায় এইভাবে? মেজ বৌদি, মেজ বৌদি, মেজ বৌদি। দীপু, দীপু, তুমি এখানে ফুলকিকে দেখেছো কোথাও? ফুলকিকে? ফুলকি? কেন, কোথায় গেছো? রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে দীপু, আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। রাগ করে বেরিয়ে গেছে কেন? কি হয়েছে? আমি অনেক কথা তোমাকে আমি পরে বলবো, তুমি আগে চলো আমার সাথে, ওকে খুঁজে বের করতে হবে। চলো শিগগিরই। মেজ বৌদি, মেজ বৌদি দাঁড়াও, মেজ বৌদি দাঁড়াও এক সেকেন্ড, আমাকে ব্যাপারটা বুঝতে তো দাও। কি হয়েছে? ফুলকি রাগ করে বেরিয়ে গেছে বাড়ি থেকে। কার ওপর রাগ করেছে? তোমার ওপর? হ্যাঁ। ঠিক আছে, চলো দীপু। বুঝেছি বুঝেছি আমি। তুমি তুমি চিন্তা করো না, ফুলকি ঠিক বাড়িতে ফিরে আসবে। তুমি বাড়ি চলো, এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে তো কোনো লাভ নেই। কি বলছো না তুমি? বাড়ি চলে যাব? মেয়েটাকে না খুঁজে আমি বাড়ি চলে যাব? তা কি করবে? এভাবে শুধু শুধু খুঁজে পাবে নাকি তুমি রাস্তায় ওকে? আমাকে বুঝতেই হবে দীপু। পরি চলে যাওয়ার পরে তোমরা একই কথা বলেছিলে যে বাড়ি ফিরে আসবে, আসেনি পরি। আমি ফুলকিকে একবার মেয়ে বলে মেনে নিয়েছি, আমি আমি ওকে খুঁজে বের করবই, ওকে আমি হারাতে দেব না। ওকে আমাকে খুঁজতেই হবে, তুমি চলো না। বেশ ঠিক আছে, চলো তুমি ট্যাক্সিতে ওঠো, চলো। ট্যাক্সিতে কেন? রাস্তায় কোথাও ঘুরছে, চলো। অনেকটা খুঁজতে হবে তো আমি জানি, তুমি তুমি চলো ট্যাক্সিতে ওঠো। যাবেন দাদা? ওঠো, চলো।